লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাইরে যা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। তাহলে তো একদম জমে যাবে। ধর আজ কি দাদু তাড়াতাড়ি শুয়ে পড়লো। আরে ওর কথা তো তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, এই দেখো দাদুর জন্য আলাদা করে তুলে রেখেছি। কি হলো মিতুল, উঠলে কেন? থালাগুলো অন্তত নিয়ে আসি। এই তোকে আমি কতবার বারণ করেছি, এখন বেশি নড়াচড়া করা যাবে না। কেন কথা শুনিস না বলতো মিতুল? খুব বেশি হলে তুই বেগুন ভাজা সবার পাতেতে। থালাগুলোই শুধু আনতাম বেশি। না আনতে হবে না তোমাকে, বেশি কাজ করার দরকার নেই। এই যে মিতুল দিদি, সব থালা চলে এসেছে, তুমি বসে পড়ো। আরে মা তো বললো যে বেগুন ভাজাগুলো সবাইকে দিই, তুমি ওটাই দাও। হ্যাঁ আমি কিন্তু তোকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আর কোনো কাজের কথা মাথায় আনবি না কিন্তু। শুধু খাবি আর শুতে যাবি। হ্যাঁ শুভ, দিচ্ছি। কি হয়েছে তোমার? সবাই এখানে এত আনন্দ করছে, তুমি এরকম বেজার মুখে বসে আছো কেন? তুমি তো ঠিক করে নিয়েছো, আমাকে ভালো থাকতে দেবে না। আরে ইন্দ্র কি হলো, রেগে যাচ্ছিস কেন? খেয়ে নে। খেতে ভালো লাগছে না। কি হয়েছে সেটা তো বলবে। তোমাকে বলতে হবে? তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, তোমার অতিথিকে আপ্যায়ন করো। ও তো নিশ্চয়ই এখানেই খাবে, তো যাও গিয়ে নিয়ে এসো, বসিয়ে খাওয়াও। পিসমণি, তুমিও দাঁড়িয়ে আছো কেন? আরে কি করছো কি? অতিথির জন্য খিচুড়ি বাড়ো। ইন্দ্র থাক না, আর রাগ করিস না, মাত্র তো একটা রাতের ব্যাপার, ছেড়ে দে। হ্যাঁ পিসমণি, একটা রাত। এই একটা রাতেই অনেক কিছু হয়ে যেতে পারে। কি করবো পিসমণি? আমি তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমার ভয় লাগে। তুমি বুঝতে পারছো না পিসমণি, ও কতটা সাংঘাতিক। একটা সন্তানকে আমি হারিয়েছিলাম, তাকে আমি 7 বছর পর ফিরে পেয়েছি। আর যে সন্তান আসছে তার সাথে আমি কোনো রিস্ক নিতে চাই না। সত্যি বলছি, আমি চাইছিলাম না মিতুল আর আমার সন্তানের ধারে কাছে কোনো বিপদ ঘুরে বেড়াক, কিন্তু না, মিতুল তো কোনো কথাই শুনছে না। মানুষটা বড্ড চিন্তা করছে। অবশ্য এটাই তো স্বাভাবিক। না না, আমাকে খুব সাবধানে থাকতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের সন্তান কোনো বিপদ ছাড়াই আমাদের কোলে আসবে। আর অনামিকার কথা তো, ওকে সব সময় আমরা চোখে চোখে রাখবো। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। বসো এবার, খেয়ে নাও। কলি দিদি, আমার সঙ্গে একটু এসো তো, ঘরে গিয়ে ওকে খাবারটা দিয়ে আসি। এখানে এসে ওকে খেতে হবে না। চলো তো, চলো। এক মিনিট। কি হলো মিতুল, দাঁড়ালে কেন? 1 মিনিট কলি দিদি। আরে ঠিক, তুমি আমার উপর রাগ করে আছো না? 1 হাতা বেশি খিচুড়ি তোমাকে খেতেই হবে। এসো কলি দিদি। পাগলি একটা। দেখলে পিসমণি, নিজে ভুল করবে আবার। নে খা। শুভ, কি বুঝলি? মানভঞ্জন হয়ে গেছে, খেয়ে নে। তুমি খাও। আমি তো মিতুল, দাদাভাই কিন্তু তোমাকে নিয়ে খুব টেনশন করছে, কিন্তু তুমি আবার দাদাভাইয়ের কথা শুনে টেনশন করতে শুরু করে দিও না। না কলি দিদি, কিন্তু ও যেটা বলছে সেটা তো ভুল কিছু নয়, বলো। আমি বললাম না, ও তো ভাবার কিছু নেই। আর শোনো, আমরা তো সবাই আছি, ওকে ঠিক চোখে চোখে রাখবো। আর তুমি যাবে, খাবারটা দেবে আর চলে আসবে, বেশি কথা বলার দরকার নেই। তার সাথে ওকে চোখে চোখে রাখতে হবে, মানে আমার সাথে সাথে তুমিও একবার ওর ঘরটা ভালো করে চোখ বুলিয়ে নেবে। যদি কিছু অস্বাভাবিক দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরবে, কেমন? চলো, তুমি কি খাবারটা দেবে? আচ্ছা চলো, আসছি, সাবধানে চলো।
রে, এক্ষুনি তো ছিটকিটিটা লাগাতাম, তাহলে কি করে নিজে নিজে খুলে গেল? আমি জানি গলি দিদি, অনামিকার অপরাধের কোনো ক্ষমা হয় না, কিন্তু ওই যে ছোটবেলা থেকে ওকে বাবা মাকে ছাড়া থাকতে হয়েছিল, এই জিনিসটা যে আমাকেও খুব কষ্ট দেয় গলি দিদি। আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমি বুঝি গো এই কষ্টটা। চলো চলো, যা করার এবার খুব তাড়াতাড়ি করতে হবে। আমার কোনো কষ্ট নেই, আছে শুধু রাগ। এই দুনিয়ায় অনেকের ওপর রাগ আছে, আমার কিন্তু সব থেকে বেশি রাগ আছে ওই অন্তরার উপরে। ওই দুনিয়ায় সবকিছু পেয়েছে আর আমি কিচ্ছু পাইনি, তাই ও যা যা পেয়েছে ওর পাওয়া সবকিছু আমি কেড়ে নেব। এই একটা বোম দিয়ে আমার ভেতরে পুষে থাকা সমস্ত রাগ একেবারে ফেটে বেরোবে। কারো চোখে পড়ার আগে এটা আমাকে কোথাও সাবধানে রাখতে হবে। কোথায় রাখি? আলমারিতে, আলমারিতেই রেখে দিই। অনামিকা, মিতুল, কলিপ, এসো এসো, তোমরা এসো। খেয়ে নাও। তুমি আমার জন্য খাবার এনেছো মিতুল? সত্যি মিতুল, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। এত তো কথা বলার দরকার নেই, খেতে দিয়েছে, খেয়ে নাও। বৃষ্টিতে ভিজে এসেছো, গরম গরম খিচুড়ি আছে, খেয়ে নিও, শরীরটা ভালো লাগবে। ধন্যবাদ মিতুল, তোমরা আমাকে থাকতে দিয়েছো, এখন আবার খেতেও দিচ্ছ। সত্যি মিতুল, তোমার মতো না মানুষ হয় না। আচ্ছা, আমি তো শুনলাম কাল নাকি তোমার সাধ। খুব ভালো থেকো মিতুল, তোমার যেন সমস্ত ইচ্ছে পূরণ হোক। ঈশ্বর যেন তোমার সমস্ত ইচ্ছে পূরণ করুক। তোমার সুস্থ সন্তানের কামনা করি। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি খেয়ে নিও, আমরা এলাম, কেমন? চলো চলো। অনামিকা তখন ওভাবে চমকে উঠেছিল কেন? কিছু বলবে না, এলাম যখন আলমারিটা একটু দেখে নি, অনেকদিন গোছানো হয় না তো, তোমার যদি কিছু লাগে। হঠাৎ আলমারির দিকে যাচ্ছে কেন? মিথুল নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে। এখানে যা যা আছে সবকিছুই আমার, কোনো জামা কাপড় লাগলে তুমি নিতে পারো, কেমন? খেয়ে নাও। আর হ্যাঁ, মনে আছে তো কাল সকাল? মনে আছে, কাল সকাল হলেই আমি এই বাড়ি থেকে চলে যাব। চলো
টান বাঁচলাম, ঘাটের মোড়া ছিটকিনিটা তো আমি লাগিয়েছিলাম। কলি, ভাজাগুলো দেখছিস তো? হ্যাঁ মা, আমি আর সর মিলে অলরেডি সব ভাজা করে ফেলেছি। তাই নাকি? দেখেছিস মিতুল, আমার মেয়েটাও কিন্তু অনেক কাজ শিখে গেছে। না 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 না, এগুলো বলে তো হবে না, এটা কিন্তু ঠিক নয়। তুমি আমার ক্রেডিটটা ওকে দিয়ে দিচ্ছ। এই তোর আবার ক্রেডিট কিসের? হ্যাঁ, কি বলছিস রে? আরে আমি তো হাতে ধরে সব কিছু শেখালাম। সব ব্যাপার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? না না, চটছ কেন? আমি তো ইয়ার কি মারছি না, তুমি সব ব্যাপারে চুপ 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 চুপ, অনেক হয়েছে। মানে সুযোগ পেলেই দুজনে শুরু হয়ে যাস একেবারে। শুভটা গেল কোথায়? এখনো রেডি হয়নি শুভ? এই পিসিমণি একটু ড্রেস চেঞ্জটা করছিলাম। হ্যাঁ, পিসিমণি বলছি যে কি মেনু হয়েছে আজকে? আজকে তো সব স্পেশাল মিতুলের জন্য হয়েছে খাবার, বুঝলি? এই মিতুল শোন না, বলছি বলতে হবে না পিসিমণি? বলবো না? মায়েরা কখনো এসব জিনিস ভুল করে না, আমি জানি। কিন্তু ওই সব কিছুর মধ্যে আমার সব থেকে পছন্দের পদ কোনটা বলতো? কোনটা? কি আমি সেই মোরলা মাছের একটা টক বানাতেন না, যা বলেছিস মিতুল, যা বলেছিস একেবারে ফাটাফাটি। মিতুল, তোর ঠাম্মি না, তোর রান্নাটা না দারুণ। সুমি, তোকে পাবি কোথায়? বাবা শোনো না, আমি না বলতেই ভুলে গেছি, এই ঝামেলার মধ্যে ছিলাম না, মাকে আমি খবর দিয়ে দিয়েছি। কি বললে দিম্মা? আরে মা কি বলবে, আমি স্পষ্ট বলে দিয়েছি তোমার ওই গুরুদেবের আশ্রম টাশ্রম এবার ছাড়ো, এবার ফিরতে হবে তোমাকে। মিতুলের স্বাদ আছে, মা বলতো ফিরে আসবে। সত্যিটা? হ্যাঁ, এ তো খুবই আনন্দের কথা। সত্যি কতদিন হলো আশ্রমে গেছেন, আচ্ছা কবে ফিরবেন উনি? আরে বাবা, এই তো আমি এসে গেছি। তুমি এসে গেছো? মা, ঠাম্মিয়া, ওরে ওরে, থাক 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 থাক, প্রণাম করতে হবে না বাবা। এসো মা, এই তো মিতুল, কেমন আছিস তুই? ব্যাস, আমাদের ফুল ফ্যামিলি এবার একসাথে। ফুল ফ্যামিলি হলো কোথায়? বাবাই তো নেই। আরে বাবা গেছে না, আমার জন্য ফেসে আছে অফিসে। আমি কিন্তু খুব অভিমান করেছি আপনার উপর ঠাম্মি। এতদিনে আপনার ফেরার সময় হলো বলুন তো? এই দেখো, মেয়ে আমার অভিমান করেছে আবার। অভিমান করবে না কেন? তুমি যে সেই গেছো আর আজকে তুমি ফিরছো, অভিমান করবে না? যদি বলি এই খবরের অপেক্ষাতেই আমি ছিলাম, আর এতদিন পরে ফিরে এসে এই একটা ভালো সময় এসে পড়লাম, তার জন্য আনন্দটা দ্বিগুণ হয়ে গেল, তাই না বল? ঠাম্মি, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত। দ্বিগুণ আনন্দ হচ্ছে বই কি। সুমির ফোনটা পেয়েই আমি ঠিক করলাম যে চলে আসব। মিতুলের স্বাদ, আমি আসবো না এটা কখনো হতে পারে? গুরুদেবকে বললাম, গুরুদেব আমি অনেক দিন হলো এখানে এসেছি, আমার মন টানছিল বলে এখানে এসেছি এবং এতদিন রয়েও গেছি, আর কিন্তু আমি থাকবো না, এবার আমাকে ফিরতেই হবে। যাক বাবা, আমার ব্যাচেলার দিন শেষ। সেই শোন, দাদুর কথা শোন। তো আগে তুমি আমার কথাটা শোনো। শোনো, আজ থেকে আমি সব খাবো, সব। মিতুলের স্বাদ হবার পর তারপর আমি ডায়েটে যাব। আহা, উনি যেন আমার কত কথা শুনছেন। কি বলছো তুমি? তোমার কথা আমি শুনি না? এই যে চমৎকার প্রেম এত দূর গলাটা কি এমনি এমনি? তোমার যত উল্টো পাল্টা কথা, চুপ করো তো। এই সুমি, একটা কাজ কর দেখি, মৌরলা মাছ নিয়ে আয়। আমি আজকে মৌরলা মাছের টক করব মিতুলের জন্য। দেখো মিতুল, এটাকে বলে মনের কানেকশন। তুমি এক্ষুনি মৌরলা মাছের টক খেতে চাইছিলে, তাহলে মিতুলের পছন্দের মেনু রেডি। বাহ, তাহলে তো খুব ভালো হলো। শোনো, তার চাইতেও বড় কথা হচ্ছে যে আমি ঠিক করেছি বাড়িতে এবার নারায়ণের পুজো করব। আমাদের পরিবার এত দুর্যোগ, এত অশান্তির মধ্যে দিয়ে গেছে, একটা পুজো না করলে হয়? শুভ, আমি ঠাকুরমশাইকে বলে এসেছি, তুই গিয়ে নিয়ে আসবি। আর সুমি, কলি, তোরা দুজন গিয়ে মিতুলকে রেডি করে নিয়ে আয়। আমার শিব আর পার্বতী দুজনে মিলে একসঙ্গে নারায়ণের পুজো করবে। যথা আজ্ঞা মা। মিতুল চল। শোনো না মা, মিতুলকে না এত সিঁড়ি দিয়ে ওঠানামা করার দরকার নেই, আমি ওকে নিচেই সাজিয়ে দিচ্ছি। কিন্তু আমার শাড়ি গয়না তো। আরে বাবা, আমি সব নিয়ে আসছি। এই মেয়েটা না সবেতে ছটপট। তুমি মায়ের সাথে যাও, ঠিক আছে? শোন মিতুল, আজকে ভরা মাসের স্বাদ, আজকে তো স্বাদ হয়ে যাবে, আর কটের দিন পরেই
লাহিড়ী পরিবারের ছোট্ট নতুন অতিথি এসে পড়বে। তাই এই কটা দিন তুই আমার সঙ্গে আমার ঘরে থাকবি, আমি নিজে তোর দেখাশোনা করব, কেমন? ঠাম্মি, এত পুণ্য আমি করেছিলাম বলুন? এই দেখো দুধ পাগলি। আচ্ছা বাবা ঠিক আছে, অনেক আদর খাওয়া হয়েছে, এবার চল। আমি আসছি কেমন? চল। সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। আচ্ছা, তার মানে বোমটা এখন ইন্দ্রর ঘরে নয়, লাগাতে হবে বুড়ো বুড়ির ঘরে। মেয়েরা এখন কলির ঘরে থাকবে, আর বাকিরা অন্য কাজে ব্যস্ত থাকবে। এটাই সুযোগ, আর এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। দেখি মিতুল, তোমায় এবার তোমার ভোলে বাবা বাঁচায় কিনা। যাক বাবা, কেউ দেখতে পায়নি। দেখি আর কিছু বাকি আছে কিনা। না, কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট স্বাদের সাজ। এই সরো, এখানে দাঁড়িয়ে না থেকে যা একবার গিয়ে দেখ না মা কি করছে। হ্যাঁ পিসিমণি, আমি যাচ্ছি। দেখি মিতুলকে কি সুন্দর লাগছে না? মা কিন্তু আমায় বলে দিয়েছে একেবারে তৈরি করে একদম দেখবে ঠাকুর ঘরে অপেক্ষা করছে তোর জন্য। চল চলো। আস্তে আস্তে, সাবধানে। এখন সবাই ঠাকুর ঘরের দিকে যাবে, কেউ আসার আগে এটা আমাকে ফিট করে ফেলতে হবে। দিম্মা। ও মা, মিতুল কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, চোখ যে ফেরানো যাচ্ছে না। তো দাদু যদি থাকতো। দেখলি তোরা তো দাদুর কীর্তি। ঠিক আজকে এই অনুষ্ঠানের সময় তিনি বন্ধুর বাড়িতে হাওয়া খেতে গেলেন। এই মানুষটাকে নিয়ে আর ভাড়া যায় না। দিম্মা, তুমি আর মন খারাপ করো না, দাদু আজকে ফিরুক, আমরা সবাই মিলে দাদুকে বকে দেবো। জাগে জাগে মিতুল, যা যা ওখানে যা, চল। ঠাকুরমশাই, মিতুল তো এখন মাটিতে বসতে পারবে না, তাই। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তাতে কোনো অসুবিধে নেই। স্বামী মাটিতে যদি ওই আসনে বসে তাহলেই হবে। আচ্ছা এই সরো, তুই একটা কাজ করতো, ওই মিতুলের জন্য একটা টুল নিয়ে আয়। উফ, তোদের সব কিছু কেন বলতে হয় আমি জানি না, আগে থেকে একটু এনে রাখলে তো পারিস। ঠাম্মি, আমি তো পিসিমণিদের সাথে সাজার করেই ছিলাম গো, আমি এক্ষুনি যাচ্ছি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, যা যা। বাবা ইন্দ্র, এসো এখানে বসো দেখি। কুলি, দাদা ভাই, আসুনটা। विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यादिविभ चक्षुरस्ततम् ओम अपवित्र पवित्र वा सर्वावस्थं ततोऽपि वा यत्सरि पुण्डरीकाक्षो सौभाग्यवन्तर शुचि ओम वामे गुरुभ्यो नमो परम गुरुभ्यो नमो परापर गुरुभ्यो नमो परमिष्ट गुरुभ्यो नमो दक्षिणे गणेशाय नमो ऊर्ध्वे ब्रह्मणे नमो अधो अनन्ताय नमो पश्चाते। এবার ঠিক করে এই বোমটাকে ফিট করতে হবে।
এবারে শান্তির জল হবে, পাটা ঢাকা দিয়ে বসতে হবে। হ্যাঁ, ইন্দ্র বাবা, ওই মিতুল মায়ের কপালে সিঁদুর পরিয়ে দাও। হ্যাঁ, মিতুল মা, তোমার সিঁদুর কৌটোটা দাও তো। ওহো, দেখেছেন তো, আমি এখন আর কিছুই মনে রাখতে পারছি না। ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর রয়েছে আমার কাছে, কিন্তু কোথায় যে রেখেছি সেটাই মনে করতে পারছি না। আচ্ছা ঠাম্মি, আপনার হাতে কি দিয়েছিলাম আমি? হ্যাঁ, আমার হাতে। হ্যাঁ, তুই একবার বলেছিলি আমাকে বটে, কিন্তু সেটা তুই আমার ঘরে রেখেছিস না তোর ঘরে নিয়ে গেছিস সেটা তো আমি মনে করতে পারছি না। আচ্ছা আমি একটা কথা বলি, মানে এত ভেবে লাভ নেই। দাদা ভাই, তুই তোর ঘরটা দেখ, আর কলি তুই একবার ঠাম্মির ঘরটা দেখে আয়। সেটাই বরং ভালো হবে। যা যা তোরা।